রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি সোমা, আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম, এখনো 6টা বাজেনি। 6টা বাজতে 10 মিনিট প্রায় বাকি। তো উঠেছি আমি অনেক আগে। তো উঠে সকালটা দেখছি কত সুন্দর একটা পুজো পুজো ভাব। আমি উঠেছি ধরো ওই 5টা নাগাদ। তো তখন তোমাদের মানে বাইরেটা দেখালে বেশ ভালো হতো। কি সুন্দর একটা কুয়াশা কুয়াশা, মানে পুজোর আগে যেমন একটা ভাব হয় সেরকম কি সুন্দর। চলো এখন একটু দেখাই তোমাদের। আর আজকে হচ্ছে একটা খুব সুন্দর দিন। আজকে হচ্ছে ঘট পুজো বলি আমরা। আজকে হচ্ছে শ্রাবণ মাস চলে যাচ্ছে। তো শ্রাবণ মাস যাওয়ার দিন মনসা পুজো হয়, আমরা সেটাকে ঘট পুজো বলি। তো ঘট পুজো বলতে তেমন কিছুই আমরা করি না। কালকে সন্ধ্যাবেলা নেমন্তন্ন করে রেখেছি ঠাকুরকে তুলসী তলায় গিয়ে। আজকে সেখানে ভালো করে গোবর দিয়ে লেপে পুছে দুধ দিয়ে কলা দিয়ে পুজো করব, ঘট পেতে। ওই জন্যই ওটা ঘট পুজো। তো সেটা পারলে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো। আর চলো তো এখন দেখাই তোমাদের। কি সুন্দর সকাল, বোঝা যাচ্ছে কিনা এখনো দেখি। এখন তো সানমামা উঠে গেছে, একটু কম বোঝা যাবে। আমাদের বেডরুমের জানলায় গিয়ে দেখাই চলো। আর বাবা মিষ্টি এখনো দুজনেই ঘুমাচ্ছে। এই দেখো আমার মিষ্টি মা ঘুমাচ্ছে। যে উঠেই আমি ঘুম থেকে উঠে জানলাটা খুলে আগে দেখি। তো দেখো কি সুন্দর, সানমামা কিন্তু উঠে গেছে। বৃষ্টি নেই, কালকেও বৃষ্টি নেই। দেখো কেমন কুয়াশা কুয়াশা। পুজোর আগে এরকম মানে সকালবেলা দেখতে কি ভালো লাগে, মনে হয় পুজো পুজো চলে এসেছে। কিছুদিন পরে শিউলি ফুল ফুটবে, কি ভালো লাগে দেখতে। এবার কিন্তু সেইভাবে বৃষ্টিই নেই। এবার পুজোতে দেখবা বৃষ্টি হবে। দেখো কেমন কুয়াশা কুয়াশা। আরো যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন যদি তোমাদের দেখাতাম আরো ভালো বুঝতে পারতে। এদিকে তো সানমামা উঠে একদম সুন্দর লাগছে সানমামাকে, কিন্তু সানমামাকে তো দেখানো যাচ্ছে না। তো নাও, আজকে তো ঘট পুজো, অনেক অনেক ব্যস্ত। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচে গিয়ে খাবার বসিয়ে দেবো, রান্না শুরু করে দেবো আর কি। বাবা মিষ্টি টিফিন আর ভাত করবো। আজকে তো আবার বাবা মিষ্টি স্কুলে যাবে না। তো কাজগুলো শুরু করি। হ্যাঁ বাবা, ওঠ 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 ওঠ। মিষ্টিমাকে বলছি উঠতে। এখন বাজে 8টা 35, বাদ যাচ্ছে। তো বাবাই মিষ্টিকে রান্না বান্না করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমাদের এই যে বাসে দেখো পাট মেলা রয়েছে। অনেকগুলো পাট শুকিয়ে গেছিল, সেই পাটগুলো তুলেছি আমি, রূপালী, আমার দেওর, বাবা মিলে। আর এখন এই দেখো পাট আর পাট, এই পাটগুলো মেলি। হ্যাঁ, আর ভীষণ রোদ্দুর, ভীষণ গরম।
আজকেও পাট এই যে মেলে দেওয়ার সময় ভীষণ রোদ্দুর গরম, দেখো বাবা আজকে আকাশটা এত পরিষ্কার। আর সূর্য মামা বলছে কি, দাঁড়া সোমা, তোকে আমি সুন্দর রোদ্দুর দিচ্ছি, তুই আমার রোদ্দুরে গা পুড়ে পুড়ে তোদের পাটগুলো সব মেলে দে। তো যাই হোক, দেখো সব পাট এই যে এই বাসটায় তো আমি পুরো মেলে কমপ্লিট করে দিয়েছি একদম রাস্তা জুড়ে। আর ওদিকে মানে আরও বাঁশ বাঁধার দরকার, আমার দেওর যা আর শ্বশুর মিলে আরও বাঁশ বাঁধার ব্যবস্থা করছে, মানে আরও পাট রয়েছে মেলতে, হচ্ছে না আর কি, যা বাঁধা হয়েছে এই পর্যন্ত। তো ওই পাটটা তো ভিজা, তাড়াতাড়ি না মেলে দিলে আবার পচে যায়, তাই না? তো দেখো কত পাট আমি আবার নিচে দিয়েও মেলে দিয়েছিলাম, যতগুলো ছিল কিছু কিছু নিচে দিয়েও মেলে দিয়েছি, কারণ ভালো রোদ্দুর, দেখো রোদ্দুর আজকে ভীষণ তাপ দেখো। তো এই বাসটা আজকে আর আমি মেলিনি, এই বাসে হচ্ছে বাবা আর মা মিলে মেলে দিয়েছে, আর রূপালিও মেলেছিল হয়তো, আমি তো ওইদিকে ছিলাম না। আর এদিকে দেখো উঠোনেও মেলা কমপ্লিট হয়ে গেছে একেবারে, সবাই মিলে ভাগে যোগে মেলে দিলাম। আর এখনও দেখো মেলতে অনেক পাট বাকি রয়েছে, দেখো নতুন করে বাঁশ টানিয়েও হচ্ছে না, তাও এতগুলো পাট রয়ে গেছে। দেখো এই উঠোনেও কিছু শুকনো পাট, দেখো উপোস থেকে এত কাজ। এখন বাঁচতে গেছে একটা, তো আমার সব রকম কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি দুধ আনতে, আমাদের গরুর দুধটা এখনো দোয়ানো হয়নি, ওই জন্য দুধ আনতে যাচ্ছি একটা কাকিমার বাড়ি আর পিসিদের বাড়ি, দুধটা এনে পুজো করবো। ভীষণ দুধ। তো চলে আসলাম আবার বেশ কিছু সময় পরে, দুধ নিয়ে এসে একেবারে আমি পুজোর এখানে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের সামনে ছোট্ট একটা তুলসী গাছ হয়েছে, পূব দিক ফিরে বেশ সুন্দর করে পুজো করে নিলাম। এই দেখো ঘট পেতেছি, ঘটে এমনি শুদ্ধ জল তাছাড়া গঙ্গা জল দিয়েছি, আর ঘটের নিচে ধান দুব্বো তিল দিয়ে সিঁদুর দিয়ে ঘট পেতেছি, ঘটেও সিঁদুর দেওয়া হয়ে গেছে, ঘটের উপরে পান সুপারি দিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি, দেখো ঘটে একটা মালাও দিয়েছি। ঘরটাই মনসা মা মনে করতে হবে, মানে মনসা মা মনে করেই আমরা পুজো করছি আর কি। তো এই যে অ্যাকচুয়ালি এটা তো ঘট পুজো আবার মনসা পুজো, তাই না? তো আমরা যেহেতু মূর্তি তৈরি করিনি, মূর্তি তৈরি করে আমরা করি না, ঘটেই করি। তো এই যে ঘট পেতে নিয়েছি, প্রদীপ ধূপকাঠি দিয়ে দেখো ধূপ ধরিয়েছি, আর এই যে দুধ কেমন করে দিয়েছি সরাই দেখো। তো আমাদের তো সব গোছানো হয়ে গেছে, দেখো ওই দেখো মাটির সরাই দিয়েছিলাম হচ্ছে দুধ আর কলা, আর গ্লাসে জল দিয়ে দিয়েছি। তো উপোস আছি আমি আর রূপালি, সারাদিন অনেক খাটাখাটনির পরে এখন এই যে পুজোর জোগাড় করে পুজো শুরু করে দিলাম। তো রূপালি শাড়ি পরেছে, আমি আর শাড়ি পরলাম না, দেখো তো মাথায় একটা ওড়না দিয়ে নিয়েছি। এই যে এরকম করে আমরা প্রতি বছর করি আর কি। তো কোনো মনসা গাছ তলায় দিলে বেশি ভালো হতো, তো আমাদের বাড়িতে কোনো মনসা গাছ নেই, কাজেই এইভাবে করলাম। এই যে আমাদের ঘরের সামনেই বেশ তুলসী গাছটা এত সুন্দরভাবে হয়েছে পূব দিক ফিরে, তো ওই জন্যই বেশ ভালো হলো। আর কালকে সন্ধ্যাবেলা নেমন্তন্ন করেছিলাম এখানেই, আমরা দুধ কলা দেওয়ার আগে ঠাকুরকে নেমন্তন্ন করি আর কি। তো এই যে নেমন্তন্ন করেছিলাম এখানে সন্ধ্যাবেলা ধূপ টুপ দেখিয়ে। আর এখন এই দেখো রূপালি শঙ্খ বাজাচ্ছে আর আমি উলু দিয়ে জাহাজটা বাজাচ্ছি আর কি। আর ক্যামেরাটা মানে ফোনটা আমি এমনভাবে রেখেছিলাম
মানে ট্রাইপডে রাখিনি, একটা চেয়ারের পরে রেখেছিলাম, কাজেই আমি তো আর দেখতে পারিনি যে আমাদের মুন্ডুটা কেটে যাচ্ছে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না প্লিজ, মুন্ডু ছাড়াই দেখো। তো যাই হোক, রূপালী শঙ্খ বাজাচ্ছে, আমি জাহাজ বাজিয়ে উলু উলু দিচ্ছি আর কি। তো চেষ্টা করলাম ভক্তি ভরে আর কি পুজোটা করতে। তো কতদূর কি করেছি জানি না, ভগবানই জানে। তো যাক, দেখো আমাদের পুজো করা তো কমপ্লিট হয়ে গেল। এখন এই যে গাবলা দেখতে পাচ্ছ একটা, এই গাবলাটা একদম মাজা ধোয়া রয়েছে। আমাদের প্রণাম করা হয়ে গেলে এই গাবলাটা দিয়ে দুধ কলাটা জল, দুধ কলার জল দুটো সরা দুটো গ্লাসই গাবলাদের ঢেকে রাখবো, এইভাবেই থাকবে। আর সন্ধ্যাবেলা এসে গাবলাটা তুলে দেব আর সন্ধ্যা দিয়ে দেবো এখানে, বাস সন্ধ্যা দিয়ে সন্ধ্যা আরতি করে গাবলাটা তুলে দেবো। এবার রাত্রেবেলায় মানে যাতে খাবে দুধ কলাটা, যে এসে খাবে, মানে সেটাই মনে করব ভগবানের রূপ ধরে এসে খেয়েছে আর কি। তো এইভাবেই আমরা মনসা পুজো বা ঘট পুজো করি বন্ধুরা, প্রতি বছর এইভাবেই করা হয় আর কি। তো কোনো বার মনসাতলায় গিয়েও করা হয় আর কি, তো বাড়িতেও দেওয়া হয়। তো এইবার তো আমরা বাড়িতে দিলাম। তো এই যে রূপালী গাবলাটা, রূপালীকে বলেছি গাবলাটা নিয়ে আসতে, এবার গাবলাটা দিয়ে যে ঢেকে দেবো। দেখো একদম মাটিতে আমাদের ঘরের সামনেই করেছি। তো বাবা বলছিল যে আমাদের তো অনেক তুলসী গাছই আছে, কোনো একটা তুলসী গাছের নিচেই দিলেই হয়। তো আমাদের বাড়ির সব থেকে ভালো এখানেই আমি বুঝলাম, পূব দিকে ফিরে পুজোটা করে নিলাম। আমাদের তো হিন্দু শাস্ত্রে পূব দিকে ফিরে যে কাজটাই করা হয় সেই কাজটাই শুভ, বলো বন্ধুরা। তো যাক, রূপালী আবার গাবলাটা ধুতে গেছে, ওই দেখো গাবলাটায় কলার খোসা রেখেছিলাম, যে কলা দিয়ে দুধ কলা দিয়েছি আর কি। তো গাবলাটা ধুতে গেছে এই যে। তো গাবলাটা নিয়ে এসে ঢেকে প্রণাম করে এখান থেকে চলে যাবো, আর পিছন দিক তাকাবো না আর কি। এখন আমি ঘরে পুজো করে চলে আসলাম, এখন 2টো বাজতে গেছে, 2টো বাজতে 10 মিনিট বাকি। তো অনেকটা লেট হয়ে গেল। তো অনেক আগে হয়ে যেত আমাদের পাটের কাজগুলো করতে করতে, পুজো করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন তো দুধ কলা দিয়ে ঠাকুরকে গাবলাতে ঢেকে দিয়ে এসেছি, তোমরা দেখেছো। এবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় ওই গাবলাটা তুলে দেব, তুলে দিয়ে আমরা একটু সন্ধ্যা আরতি ওখানে করব। তারপরে গাবলাটা তুলে দিয়ে আসবো। এবার ভগবানের নামে যে খায়, কুকুর খাক, বিড়াল খাক, শিয়াল খাক, যে খাক, ঠাকুরের নামে সন্ধ্যাবেলা ঢাকনাটা তুলে দিয়ে আসবো। তো আমি ঘরে পুজো করেছি, ঘরে শুধু আপেল দিয়ে পুজো করেছি। এখন ওই প্রসাদটা সেবা করে ভাতটা খাবো, তারপরে আবার দুপুরে রান্নাটা করবো। আজকে অনেক 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 দেরি, আর আজকে তো নিরামিষ ভাত, বেশি দেরি লাগবে না, ফটাফট হয়ে যাবে বন্ধুরা। তো আমার ব্লগটা আজকে ঘট পুজো আমরা কেমন করে করলাম সেটা তোমাদের দেখালাম। তো কেমন লাগলো তোমরা সবাই জানিও প্লিজ, আমরা এইভাবেই করি, তোমরা কেমন করে করো সেটা তো নিশ্চয়ই দেখবো। আর যাই হোক, আর বেশি কথা বলছি না, এখানে আজকে আমার ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, টাটা।